আল্লাহর জিকির বুঝছেন? কোরআনে কারীম পড়া কি আল্লাহর জিকির, কোরআন শোনা আল্লাহর জিকির শোনা, সালাত আদায় করা আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, তাসবিহ পাঠ করা আল্লাহর জিকির। এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে, সালাতের আদায়ের বিভিন্ন জিনিস শিখিয়েছে, এগুলো সবগুলি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেটা হবে এবং আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত যেটা হবে, এটা কোনোদিন মানব না, অভিশপ্ত না, অভিশপ্ত না, এটা ভালো। আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন, একজন আলেম আর একজন মুতাআল্লিম। আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাতাইন দক্ষিণ পাড়া ২৫০০ নারায়ণগঞ্জের আজকে এই মহতী মজলিসে যারা কোরআন এবং সুন্নাহ থেকে শোনার জন্য একত্রিত হয়েছেন, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ জানাচ্ছি? সুসংবাদ জানাচ্ছি আমার নবী যেটা বলেছেন সেটা। তিনি বলেছেন, যখনই কোনো একটি গোষ্ঠী আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয়, এই মজলিসগুলো হচ্ছে জিকির মজলিস, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, এটা হচ্ছে জিকিরের মজলিস। এই মজলিসগুলো যেখানে হয়, সেখানে কি হয়? সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, ১ নম্বর। এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, আর ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে, এবং আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে। আল্লাহু আকবার। দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ আপনার কথা স্মরণ করেন। আল্লাহ আপনার কথা স্মরণ করেন, এটা স্মরণ করলে আনন্দ লাগে না? কার আনন্দ লাগে বলেন তো? আমি হাত তোলা দিই, আমার ভালো লাগে। আল্লাহ যদি আমার কথা স্মরণ করেন, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? আমাদের মতো যারা পাপী আছি, যারা প্রতিদিন গুনাহ করি, এমন কেউ কি আছেন গুনাহ করেন না বলবেন? আমার নবী বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতি বনি আদমই গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, তার কথা উল্লেখ করেন, অবশ্যই তার সন্তুষ্টি ব্যতীত উল্লেখ করেন না। যার উপর আল্লাহর সন্তুষ্টি আছে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই মজলিসগুলো